তো বন্ধুরা এবার এসএসসি 26-এর চাকরি বাতিল মামলার নতুন মোড়। তো এসএসসি 26-এর চাকরি বাতিল মামলার সিবিআই রিপোর্ট জমা। তো এবার কিন্তু স্বয়ং সাক্ষী কিন্তু জানিয়েছেন কোন কায়দায় এই চাকরি বিক্রি হতো, তো লাখ লাখ টাকা কোথায় যেত। আপনারা কিন্তু শুনলে অবাক হবেন এবং চমকে দেবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অবশ্যই রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো আশা করি আপনারা জানেন এসএসসি 26-এর চাকরি বাতিল করা হয়েছে। তো প্রথমত হাইকোর্টের তরফ থেকে বাতিল করা হয়েছিল। তো হাইকোর্টের যে রায় সেম একই রায় কিন্তু বহাল রেখেছিল সুপ্রিম কোর্টও। তো এসএসসি 26-এর চাকরি টোটালি কিন্তু বাতিল করা হয়েছে। তো তারপরে কিন্তু 26,000 চাকরি হারা রাজ্যে, আশা করি আপনারা জানেন। তো নতুন করে একটা রিপোর্ট সিবিআই তরফ থেকে দেওয়া হয়েছে। তো স্বয়ং কিন্তু সাক্ষী জানিয়েছেন তো লাখ লাখ টাকা কোথায় যেত, কার কাছে যেত, কিভাবে যেত, তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো বন্ধুরা এই যে সিবিআই রিপোর্ট আশা করি আপনারা জানেন। তো সিবিআই রিপোর্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন এই চাকরির জন্যই কিন্তু আজকে শিক্ষা ব্যবস্থা টোটালি কিন্তু ভেঙে গেছে। আজকে কিন্তু শিক্ষামন্ত্রীর জেলে, তো যদিও জামিন পেয়ে গেছেন অলরেডি, কিন্তু তবুও জেলে, ঠিক আছে। শিক্ষামন্ত্রী জেল খাটছে। আশা করি আপনারা সকলেই জানেন কারা কারা আরও জেল খাটছে। তো হয়তো আরও জেল খাটবেন ফিউচারে। তো কী কায়দায় তৈরি হতো নিয়োগপত্র জানালেন সাক্ষী। প্রায় 3 বছর ধরে যুদ্ধকালীন তৎপরতায় প্যানেল বহির্ভূত অযোগ্য প্রার্থীদের অশিক্ষক পদে নিয়োগ করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং তৎকালীন স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ। আলিপুর বিশেষ আদালতে নথি পেশ করে এমনই দাবি করল সিবিআই। ওই আদালতেই সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতির 3টি মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিচার প্রক্রিয়া এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দপ্তরের এক আধিকারিকের প্রায় 14 পাতার লিখিত বয়ান পেশ করেছেন মামলার তদন্তকারী অফিসার। তদন্তকারীদের দাবি একাধিক অফিসার ও ডেটা অপারেটরকে দিয়ে সুপারিশ অনুযায়ী নিয়োগপত্র তৈরি করেছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রত্যেক অফিসারকে আলাদা করে নিজের ঘরে ডাকতেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। কোনো লিখিত নির্দেশ তিনি জারি করতেন না, মৌখিক নির্দেশের ভিত্তিতে কাজ করানো হতো। কোন অফিসারকে কত সুপারিশপত্র দেওয়া হয়েছিল তা অন্যদের জানতে দিতেন না কল্যাণময়। অফিসারেরা সুপারিশপত্র অনুযায়ী নিয়োগপত্র তৈরি করতেন এবং তা কল্যাণময়ের ঘরে জমা দিয়ে আসতেন। তারপর ওই সব নিয়োগপত্র কীভাবে বিলি করা হয়েছে সে বিষয়ে কিছু জানতেই পারতেন না। লিখিত বয়ানে ওই সাক্ষীর দাবি তাকে মাঝে মধ্যে নিজের ঘরে ডাকতেন কল্যাণময়। তারপর কখনও হাতে লেখা অযোগ্য প্রার্থীদের নামের তালিকা, আবার কখনও সিভিতে নামের তালিকা দিতেন কল্যাণময়। তার মাধ্যমে প্রায় 400টি প্যানেল বহির্ভূত অযোগ্য প্রার্থীর নিয়োগপত্র তৈরি করিয়েছিলেন কল্যাণময়। তিনি ওই নিয়োগপত্র দপ্তরের কম্পিউটারে টাইপ করে তৈরি করেছিলেন এবং নির্দেশ অনুযায়ী কল্যাণময়ের ঘরে গিয়ে জমা দিয়েছিলেন। তবে কল্যাণময়ের দেওয়া হাতে লেখা এবং সিডির মাধ্যমে দেওয়া সুপারিশপত্রের সব কপির ছবি তুলে রেখেছিলেন। পরে একটি পেন ড্রাইভে ওই সব তথ্য রেখেছিলেন। লিখিত বয়ানে ওই সাক্ষীর আরও দাবি কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতির অনুসন্ধানে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত কমিটি তাকে তলব করেছিল। তিনি সমস্ত বিষয়টি অবসরপ্রাপ্ত বিচারপতিদের জানিয়েছিলেন। পাশাপাশি ওই পেনড্রাইভের তথ্য কমিটির সদস্যদের হাতে তুলে দিয়েছিলেন। মামলার তদন্তকারী অফিসারের কথায় একেবারে জঙ্গি নেটওয়ার্কের মতো অপারেশন। জঙ্গি গোষ্ঠীর মাথারা একাধিক জনকে দিয়ে এই একই রকম কাজ করায়, কিন্তু একজনের কাজ সম্বন্ধে আরেকজন যাতে কিছু জানতে না পারে সেই বিষয়ে নজর রাখে, যাতে পুরো পরিকল্পনা কোনোভাবে ভেস্তে না যায়। সেই কারণে বিশেষ সতর্কতা অবলম্বন করে জঙ্গি গোষ্ঠীর মাথারা কল্যাণময় একাধিক অফিসারকে দিয়ে প্যানেল বহির্ভূত অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র তৈরি করেছিলেন। কিন্তু মোট কত নিয়োগপত্র তৈরি করা হয়েছিল এবং কাদের নিয়োগপত্র দেওয়া হলো সেই বিষয়টি সম্পর্কে সকলকেই অন্ধকারে রেখেছিলেন। ভবিষ্যতে যদি কোনো রকম তদন্ত হয় তাহলে অভিযোগের সত্যতা কোনোভাবেই যাতে প্রকাশ্যে না আসে সেই জন্য এমন ব্যবস্থা করে রেখেছিলেন কল্যাণময়। তদন্তকারীদের বক্তব্য এসএসসির মোট 3টি আঞ্চলিক অফিস ছিল। বর্ধমান, মেদিনীপুর, উত্তরবঙ্গে আঞ্চলিক অফিস এবং কলকাতার প্রধান অফিস ছিল। তাদের মধ্যে 2018 থেকে 2021 সাল পর্যন্ত এমনভাবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্যানেল বহির্ভূত অযোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থা করেছিলেন কল্যাণময়। করুণাময়ের একটি অফিস থেকে অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হতো। কল্যাণময় ঘনিষ্ঠ 3-4 জন অফিসার ওই সব নিয়োগপত্র অযোগ্য প্রার্থীদের হাতে তুলে দিতেন বলে তদন্তে উঠে এসেছে। কলকাতার অফিস থেকে নিয়োগপত্র নিয়ে গিয়ে বিভিন্ন আঞ্চলিক অফিসে যোগাযোগ করতেন অযোগ্য প্রার্থীরা। আঞ্চলিক অফিস থেকে বিভিন্ন স্কুলে অযোগ্য প্রার্থীদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের ব্যবস্থা করা হতো। তো এই খবরটি বন্ধুরা প্রকাশিত হয়েছে একটি দৈনিক পত্রিকায়। কী কায়দায় তৈরি হতো নিয়োগপত্র জানালেন সাক্ষী।
তো এখানে নাম রয়েছে শুভাশিস ঘটক।